যমুনার ভাঙন রোধের উপায় খুঁজে পাচ্ছে না পানি উন্নয়ন বোর্ড। প্রতি বর্ষাতেই নদীটি আতঙ্ক ছড়ায় সিরাজগঞ্জের চৌহালিতে। গত বছর বিলীন হয়ে গেছে চৌহালি উপজেলা সদর। গত 10 বছরে সরকারি স্থাপনা, হাটবাজার, শিক্ষা প্রতিষ্ঠান সবই গেছে নদীতে। সব হারিয়ে নিঃস্ব হয়েছে হাজারো মানুষ। এবার বর্ষার শুরুতেই ভাঙনের কবলে 5টি ইউনিয়নের মানুষ। একবারে মনে করেন 1 কিলো ভেঙে আছে 10 দিনে। 1 কিলো মনে করেন বেশি কম হয় না, আবার আষাঢ় মাস থেকে কেবল পড়লো। আষাঢ় মাসে আরো 2 কিলো দেবো না, সন্ধ্যা আছে। যত টাকা পয়সা বলা যায় জোয়ারের ঠিকাদাররা কি দেখি কাজ করে, কাজ টেকসই হয় না, জোয়ারের অস্তিত্ব বিলীন হয়ে গেল। আমরা এখন অসহায় পড়ে আছি, আমার জন্য কেউ কিছু করে না। ভাঙন থেকে এলাকা রক্ষায় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। যমুনার ভাঙন রোধ করা খুব আসলে অসম্ভব ব্যাপার, তবুও ওটার চেষ্টা করছে। তো আমরা ইতিমধ্যে যে সমস্ত স্থাপনাই আছে গভর্নমেন্টকে ক্ষেত্রে জানাচ্ছি, কোনো কোনো ক্ষেত্রে নিলাম করা হচ্ছে। লালমনিরহাটে তিস্তার পানি কমার স্বস্তি মুছে দিয়েছে নদী ভাঙন। প্রতিদিনই নদীতে বিলীন হচ্ছে নতুন নতুন এলাকা। সদরের খুনিয়াগাছ, রাজপুর, আদিতমারির মহিষখোঁচা, হাতিবান্দার সাজিয়াজান, হলদিবাড়ি ও পাঠানবাড়ির অবস্থা উদ্বেগজনক। 10 বিঘা জমি গেছে, আর নদী কিনা আমার বাড়ি সরাইছে 2 বার। আতঙ্কের মধ্যেই আছি। আমাদের বাড়ির উত্তর পাশে অনেক কটা ঘর গত বন্যাতে উঠে গেছে। এটা অ্যাসেসমেন্টের কাজ চলছে। আমরা 2-1 দিনের মধ্যে যে ক্ষতির তালিকা আমরা পাবো, তারপরে আমরা পুনর্বাসন বা ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য যে যতটুকু সাহায্য সহযোগিতা করা দরকার সেটা প্রশাসন থেকে আমরা করব। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরে ভেঙে গেছে ভোগাই নদীর 200 মিটার বাঁধ। প্লাবিত হয়েছে 4টি ইউনিয়নের প্রায় 20টি গ্রাম। তলিয়ে গেছে ফসল, রাস্তাঘাট ও বীজতলা। এই বাঁধ আমাদের গত বছর ভেঙেছিল, আমরা বাঁধছি সুস্থভাবে চেয়ারম্যান লিয়ে আমরা সুন্দরভাবে বাঁধছি। বাঁধার পরে আবার এইবারও ভেঙে গেছে। যে সাইডটা ভাঙতেছে, এই সাইডটা মানে ব্লক ছাড়া বা ওই রকমের শক্ত বাঁধ ছাড়া, ব্লক পাকাকরণ এরকম বাঁধ ছাড়া এই বাঁধটা রাখা সম্ভব না। বর্ষার শুরুতেই নদীর এই রূপে আতঙ্কিত তীরের মানুষ। বৃষ্টি পুরোপুরি নামলে পরিস্থিতি কি হবে তা নিয়ে ভয়ে আছেন তারা। জহুরুল ইসলাম জনি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।